2:2 ম্যাট্রিক্সের জন্য দুইটা শর্টকাট দেখব। তো এটা দুই রকমের হইতে পারে, আইদার ডিটারমিনেন্টের ভ্যালু 1 অর ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়ালস টু 1। আচ্ছা, ফার্স্টে দেখি যদি ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়ালস টু 1 হয় তাহলে শর্টকাটটা কি। মনে করো একটা ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু হচ্ছে 5 2 7 3। এখন এটার ডিটারমিনেন্ট সমান হচ্ছে 5 গুণন 3 মাইনাস 7 ইন্টু 2 সমান হচ্ছে 15 মাইনাস 14 ইকুয়ালস টু হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু 1। যদি ডিটারমিনেন্টের ভ্যালু 1 হয় তাহলে এ ইনভার্স সমান কি জানি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে শুধুমাত্র অ্যাডজয়েন্ট অফ এ হবে। তাহলে শর্টকাটটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালে যেই দুইটা আছে এই দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, ইন্টারচেঞ্জ মানে 3 এর জায়গায় 5 যাবে, 5 এর জায়গায় 3 যাবে। 3 আর 5 পজিশন চেঞ্জ করবে, 2 আর 7 এই দুইটার সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 এখানে আছে +2, এটা হয়ে যাবে -2। এখানে 7 আছে +7, তাহলে এটা হয়ে যাবে -7। ঠিক আছে, তাহলে এইটাই হবে এ ইনভার্স। এখন যদি ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়ালস টু 1 হয়, এখানে তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত, 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 1, তার মানে 8 মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 5। ওকে, তাহলে আগের মতোই হবে এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। আগের মতোই প্রিন্সিপাল ডায়াগোনালের দুইটা সুইচ করে দিবা, 2 আর 4 এর পজিশন সুইচ হবে, আর এই এখানে যেটা আছে এদের সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, -3 -1, আর ডিটারমিনেন্ট যেটা সেটা সামনে 1/5 হিসেবে বাইরে চলে আসবে। ঠিক আছে, আর যদি একসাথে লিখতে চাও তাহলে সবগুলাকে ভিতরে গুণ দিয়ে লিখতে হবে। 4/5, এখানে -3/5 -1/5 আর 2/। ওকে, তাহলে এটাই হচ্ছে ফর্মুলা শর্টকাট, যে এক প্রিন্সিপাল ডায়াগোনালে বা মুখ্য কর্ণে যেই দুইটা আছে সেই দুইটা সুইচ হবে। ওকে, আর 2 গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনালে যেই দুইটা আছে তাদের সাইন চেঞ্জ হবে। ওকে, এখন বুয়েটের 18-19 সালে আসা একটা কোয়েশ্চেন দেখি। বলছে যে এ ইনভার্স ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা হইলে এ স্কোয়ার প্লাস 2a ইকুয়ালস টু। আচ্ছা, ইনভার্সের ইনভার্স যদি একটা ম্যাট্রিক্স ইনভার্স থাকে সেইটাকে আবার ইনভার্স করলে কিন্তু ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা সেইটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে এই যে এ ইনভার্স দেওয়া আছে এটাকে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে কিন্তু এ ম্যাট্রিক্সটা পাবো। ওকে, এখন এটা দেখে সবাই ক্যালকুলেটরেও ইউজ করতে পারো, ক্যালকুলেটর করলেও এটা ইজিলি সলভ হবে, বাট একটু শর্টকাট অ্যাপ্লাই করলে ক্যালকুলেটরের থেকে টাইমও কিছু কমে যায়। আর যদি এটা ডিউ বা অন্য কোনো ভর্তি পরীক্ষা আসে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তখন কিভাবে করবা। এখন দেখো সবগুলার হরেই কিন্তু সেম 7 আছে, তাহলে তুমি সবগুলা থেকে 7 বাইরে নিয়ে আসো, 5 1 3 2। এখন এইখানে যে ম্যাট্রিক্সটা পাইলা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 7 হয় কিনা সেটা দেখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হচ্ছে, 5 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 3,
ইকুয়ালস টু হচ্ছে 10 মাইনাস 3 ইকুয়ালস টু 7। ওকে, তাহলে এই যে দেখো এখানে কিন্তু নিচে 7 আসছে। তাহলে এ ইনভার্সকে এইভাবে লেখা যাচ্ছে না যে এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এইটা কি হবে অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে কি এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা সমানই কি 5 1 3 2, তাই না? এখন এই ম্যাট্রিক্সটা থেকে আমাদের এ ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে কি হবে, ওই আগের বারের মতোই প্রিন্সিপালের ডায়াগোনালের দুইটা সুইচ হয়ে যাবে 2 5, আর সেকেন্ডারি ডায়াগোনালের দুইটার সাইন চেঞ্জ হয়ে যাবে -1 মাইনাস। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সটা। এখন এই ম্যাট্রিক্সটাকে একবার স্কোয়ার করতে হবে, আর টোয়াইস এ করে এই কাজটা তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে, এবার আসো, যদি সবগুলার হরে সেম না থাকে, পি ম্যাট্রিক্সের দেখো একটার হরে আছে 10, একটায় 5, একটায় 2, একটায় কিন্তু আবার ফ্র্যাকশনই নেই। আচ্ছা, এখন এই যে 10 5 2 1, এই সংখ্যাগুলোর লসাগু কত? 10 না? আচ্ছা, তাহলে সবগুলার নিচে 10 নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো 3/10, এটা আসবে -4/10, এটা আসবে -5/10, আর এটা আসবে 10/10। ওকে, আচ্ছা, এখান থেকে এখন 1/10 কমন নেওয়া যাচ্ছে, তাহলে আসতেছে 3 -4 -5 10। এখন দেখতে হবে এই যে নতুন ছোট ম্যাট্রিক্সটা, এইটার ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 10 হয় কিনা। ওকে, তাহলে ডিটারমিনেন্ট হবে 3 ইন্টু 10 -4 ইন্টু -5 ইকুয়ালস টু হচ্ছে 30 -20 ইকুয়ালস টু 10। ওকে, তাহলে এই যে এখানে 10 আছে। আচ্ছা, এবার দেখো তো পি ইনভার্স সমান কি লেখা যায়? 1 বাই ডিটারমিনেন্ট অফ পি অ্যাডজয়েন্ট অফ পি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো যে ডিটারমিনেন্ট অফ পি, এই যে এখানে ডিটারমিনেন্ট অফ পি আর ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স, এই দুইটা কিন্তু ইকুয়াল হবে। ওকে, তাহলে এইখানে এই ফর্মুলাটা, এটাকে এইভাবে লেখা যায় না, পি ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ পি, ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স, তাই না? এই যে এখানে পি আর পি ইনভার্স সুইচ করে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স কত আসতেছে? এটা আসতেছে 3 -4 -5 10। ওকে, এখন এই ম্যাট্রিক্সটার থেকে পি ইনভার্স বের করতে হবে কিভাবে? এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের দুইটা সুইচ হয়ে যাবে, আর বাকি দুইটারটা প্রিন্সিপাল ডায়াগোনালের দুইটা সুইচ হবে, আর বাকি দুইটার সিম্বল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের লেকচার।